হ্যালো, হাই, কোথায় তুই? কি করছিলি বলতো? তোর ফোন পিক করতে এত দেরি হলো কেন? আচ্ছা ইভানা, তুই কি লয়ার? মানে? আমি কি আসামি? এই, তুই এগুলো কি বলছিস? এক্স্যাক্টলি, আমিও আসামি না, তুইও কিন্তু লয়ার না। তাহলে ব্ল্যাক কোট ওয়ালাদের মতো আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলি কেন? আগে তুই তোর ফোনের কল লিস্ট চেক করে দেখ, তোকে আমি কতবার কল করেছি। শোন, আমি না অত্যন্ত মনোযোগ সহকারে গিটার চর্চা করছিলাম, এই জন্য ফোনের দিকে আমার মনোযোগটা ছিল না। রাতের কথা মনে আছে তো, নাকি বরাবরের মতো আবার মনে করে দিতে হবে? এইটা আর আমাকে কষ্ট করে মনে করে দিতে হবে না, আমি একদম যথা সময়ে যথাস্থানে আমি ওয়েট করতে থাকবো, কিন্তু তুই আমাকে বেশিক্ষণ ওয়েট করাবি না, চলে আসবি। ওকে? এই শোন, আমার টাইম সেন্স না তোর মতো তো বাজে না, ঠিক আছে? আমি ঠিক সময় যাই। দয়া করে আপনি যথাসময়ে যথাস্থানে চলে আসবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। তুমি বলেছো বলেই কিন্তু আজকে আমার বাসার ছাদে পার্টি অ্যারেঞ্জ করতে দিয়েছি। বেশি রাত করা যাবে না। হ্যাঁ ইভানা আপু, বেশি রাত আমিও করতে পারবো না। আম্মু ইদানিং আমাকে খুব প্যারা দিচ্ছে। কি রে ইভানা, তুই কিছু বলছিস না কেন? বুঝলাম, তোদের অনেক মাথা গরম। এই নে, গোলমার্কে বিস্কিট খা, মাথা ঠান্ডা হয়ে যাবে। আপনি এসেছেন? ওয়েলকাম ওয়েলকাম। এতক্ষণ আপনার আসার সময় হলো? এখন আমাকে খবরদার কথা শোনাবি না, কারণ তোর বেঁধে দেওয়া 40 মিনিটের মধ্যেই আমি কিন্তু এসে হাজির হয়েছি। ওকে? এমনিতেই জ্যাম জট কত কিছু সব পার হয়ে একদম ঘেমে একদম মানে পান্তাভাত হয়ে গেছি। তোকে যে আমি কি বলবো, আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। না না পেলে নাই, অসুবিধা কি? অন্য ভাষা বল পারলে। যাক, আর সুবোধ বালিকার মতো বলে ফেল যে এই বাদ্যযন্ত্র নিয়ে কেন আসতে বলেছিস, কি কাহিনী কি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আজ আমার জন্মদিন, আমারই তো মনে নেই, তুই কি করে জানলি? জাস্ট
জাস্ট আজকে তোর বার্থডে, হ্যাঁ? আদারওয়াইজ আজকে তোর খবর ছিল। হ্যাঁ প্লিজ একটা গেট আমাকে উদ্ধার কর। আচ্ছা তুই কেন ছেলে মানুষই করছিস? তুই খুব ভালো করে জানিস যে আমার এসব আনুষ্ঠানিকতা ভালো লাগে না। তোর কি পছন্দ সেটা আমার দেখার বিষয় না। কেকটা কাট। হাই, তোদের মুখে কি সুপার গ্লু লাগানো? Happy birthday to you. Happy birthday, dear Mahin bhai. Happy birthday to you. ইভানা, 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 ইভানা। সকাল সকাল কই গেল? আসসালামু আলাইকুম ম্যাম। আচ্ছা শোনো, ইভানার ল্যাপটপে একটা ছেলের ছবি দেখলাম, আর এই ছেলেটার সঙ্গেও ঘুরেও বেড়ায়। একটু খোঁজ নাও তো ছেলেটাকে। জি ম্যাম, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে অর্ডারটা কালকে নিয়ে নিন। ম্যাডাম, আচ্ছা আমি একটু পরে কথা বলছি। কিছু বলবেন? ম্যাডাম উনি এসেছে। আচ্ছা পাঠিয়ে দিন। ওয়ালাইকুম সালাম। বসো। নাম কি? জি আমার নাম মাহিন, মেহরাব হোসেন মাহিন। তা কোথায় থাকা হয়? দক্ষিণ বাড়িধারা। কি করো? দেখুন না, আমি কি করি না করি তার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আমি আসলে বুঝতে পারছি না এসব আমাকে কেন জিজ্ঞেস করা হচ্ছে, আর কেনই বা একজন লোক পাঠিয়ে আমাকে অফিসে ডেকে আনা হয়েছে। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও, তারপর ধীরে ধীরে সব বুঝতে পারবে। শুনুন, আমি আগেও বললাম, কিন্তু আমি আসলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো কারণটা খুঁজে পাচ্ছি না। আপনি কি আমাকে দয়া করে বলবেন যে আমাকে কেন এখানে আনা হয়েছে? ইভানার সাথে তোমার কি সম্পর্ক, আর কতদিনের পরিচয় তোমাদের? ও, এখন বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? যে আপনি ইভানাকে নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। ইভানার মতো মেয়ে যে বাবা মার আছে, সেই বাবা মারা আমার মতোই উদ্বিগ্ন হবে। জি, আমি ইভানাকে ভালোবাসি। সেটা বুঝতে আমার কষ্ট হয়নি শুরু থেকেই। আপনি যা যা জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন। তুমি ইভানার স্ট্যাটাস সম্পর্কে জানো? জি জানি। তাহলে তোমার এটাও জানা উচিত, বা তুমি জানো যে ও আমার একমাত্র মেয়ে। তাও জানি। আমি সব কিছু জেনে বুঝেই ওকে ভালোবেসেছি, কিন্তু আমি আসলে ইভানাকে ভালোবেসেছি ওর ফ্যামিলি কিংবা স্ট্যাটাস দেখে না। তুমি কি সত্যি ইভানাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাও? ভালোবাসার মানুষকে কে জীবনসঙ্গী হিসেবে পেতে না চায় বলুন? তুমি যদি ইভানাকে সত্যি জীবনসঙ্গী হিসেবে পেতে চাও, আমার একটা কথা তোমাকে রাখতে হবে। তুমি আমাকে 2 মাসের সময় দিবে, আর এই 2 মাস তুমি কোনোভাবেই ইভানার সাথে কোনো রকম যোগাযোগ করবে না।
ইভানা যদি নিজের থেকেও তোমার সঙ্গে যোগাযোগ করে তুমি তাকে এড়িয়ে যাবে। দেখুন, ইভানাকে পাওয়ার জন্য আমি আপনার যে কোনো কথায় রাজি, কিন্তু কিন্তু তখন যদি ইভানা আমাকে ভুল বোঝে তখন? সেটা আমি বুঝবো ওর ভুল কি করে ভাঙাতে হয়। তাহলে ওই কথাই রইল, তুমি 2 মাস ইভানা থেকে দূরে থাকবে, কোনো রকম যোগাযোগের চেষ্টা করবে না। মাহিনীর হয়েছেটা কি? দুপুরে ফোন দিলাম, পিক করলো না। এখন ফোন দিচ্ছি, পিক করলো না। কোনো অসুখ বিসুখ হলো না তো আবার? আচ্ছা, কে আগে একটা ফোন করে দেখি। হ্যালো ইভান আপু। এই, তোর সাথে আজকে সারাদিনে মাহিনের কোনো কথা হয়েছে? না আপু, আজ মাহিন ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি। কেন, কি হয়েছে? না, ওই কালকে নিহাল আসছে তো ইউকে থেকে, তো চেয়েছিলাম ওকে সাথে করে নিয়ে যেতে এয়ারপোর্টে, ওর সাথে পরিচয় করে দিতাম। ও তো আমার ফোনই পিক করছে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথে কথা হলে আমি বলবো যেন তোমাকে কল দেয়। একটু বলিস। আর বাই। বাসা ভাই, আমার কাছে যদি কোনো মেয়ে খোঁজ করতে আসে আপনি বলবেন যে আমি বাসাটা চেঞ্জ করে ফেলেছি। যেতে হয়। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তী এইচডিতে নতুন নতুন নাটক দেখার জন্য।
কেন তুমি আমাকে বারবার নিয়ে আসো এখানে? আচ্ছা আমি তোমাকে নিয়ে আসবো না তো কাকে নিয়ে আসবো? আমি যে এতদিন দেশের বাইরে ছিলাম, কার সাথে আসতে? পুরোনো কাশুন্দি ঘেটে কোনো লাভ নেই। চুপচাপ দাঁড়িয়ে থাক, এখনই শেষ করছি। তোমাকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের কথা বলেছিলাম না? তাহলে তোমাকে আজকে ওর সাথে পরিচয় করে দিচ্ছি। মাত্রই মাহিনকে এখানে দেখলাম, এখন এখন কোথাও দেখছি না। আমার মনে হয় তুমি ভুল কাউকে দেখছো। আমাকে তুমি ক্ষমা করো ইভানা। আমি তোমার মায়ের কথা রাখতে গিয়ে তোমার সাথে কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে পারছি না। তুমি কি ভাবছো আমার কষ্ট হয় না তোমার সাথে কথা না বলে থাকতে, তোমাকে না দেখে থাকতে? তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে একান্ত আপন করে পাবার আশায় তোমার মায়ের দেওয়ার সব শর্ত অক্ষরে অক্ষরে পালন করছি আমি। চলো না, অনেক দেরি হয়েছে। আমি আমি শিওর ওটা মাহিন ছিল। আরে আরে ম্যাম ম্যাম, আদব তো, আপনি এভাবে হন হন করে কোথায় যাচ্ছেন? আমি মাহিনদের বাসায় যাবো, আমি মাহিনের ফ্রেন্ড। সরি ম্যাম, মাহিন ভাইয়ের এখন এই বাসায় থাকেন না। ওরা বাসা চেঞ্জ করেছে? হ্যাঁ, ওনারা গত মাসে বাসা চেঞ্জ করছে। আচ্ছা ওদের বাসা এখন কোথায় আপনি আমাকে বলতে পারবেন? আমি শুনেছিলাম ওনারা বনানীর দিকে যাবে। তোমার ক্লোজ ফ্রেন্ডকে পেয়েছো? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহিন বলছিলাম। হ্যাঁ বলো। আমি আপনার দেওয়ার সমস্ত টার্গেট কিন্তু ফুলফিল করেছি। আমি একটিবারের জন্য ইভানার সাথে দেখা কিংবা কোনো ধরনের কোনো যোগাযোগ কিচ্ছু করিনি। আমি সব জানি, আমার লোকেরা আমাকে খবর দিয়েছে। তুমি সাকসেস হয়েছো। আসসালামু আলাইকুম। ইভানা, ইভানা।
এদিকে আয়। ইয়েস। কিছু বলবে? তোর ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য তোর যদি কোনো আপত্তি থাকে তুই আমাকে বলতে পারিস। মানে কোন ব্যাপারে মা? আমি তোর বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। না ঠিক আছে, মানে প্রবলেম থাকলে বল। মা, আমি একজনকে পছন্দ করি। গুড, অসুবিধা কি? তুই এক কাজ কর, কালকে ছেলেটাকে আসতে বল। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি কালুকে আসতে বলছি। তুমি বসো, আমি মাকে ডাকছি। মা, এই মা, এই যে। ওয়ালাইকুম আসসালাম, বসো। মা, তোমাকে পরিচয় করিয়ে দিই। নিহাল, ওই হচ্ছে সেই মানুষ যাকে আমি ভালোবাসি। তোমাকে আমি ওর কথাই বলেছিলাম। নিহাল, মা, মা, তুমি বলেছিলে না আমি জীবনসঙ্গী হিসেবে কাকে চাই? আমি জীবনসঙ্গী হিসেবে নিহালকেই চাই। তুমি এভাবে চলে এলে কেন? তুমি আমাকে বললে যে আমি যাকে ভালোবাসি তাকে যাতে তোমার সামনে নিয়ে আসি, আমি নিয়ে এলাম। তুমি এই যে কথা না বলে চলে এসছো, নেহাল কি ভাবছে? ছেলেটাকে? মা, ও নেহাল, আমি ওকে ভালোবাসি। মা, এই ছেলেকে তুমি সত্যি ভালোবাসো? কি আশ্চর্য কথা মা, আমি এই বিষয়টা নিয়ে তোমার সাথে মজা কেন করবো? এত সিরিয়াস বিষয় নিয়ে কেউ মজা করে? তাহলে মাইন কে? মাহিন আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। আমি তো মনে করেছিলাম তুমি মাইনকে ভালোবাসো, আর এই জন্য আমি মাইনকে কথাও দিয়ে ফেলেছি। না মা, মাহিন জাস্ট আমার ফ্রেন্ড, আমি ওখানে পছন্দ করি, কিন্তু ওকে তো আমি ভালোবাসি না মা। এখন তো দেখছি এটা
আমার মেয়ের কি হয়েছে? চুপ কেন? কি হয়েছে আমার মেয়ের? আপনার মেয়ের অ্যাক্সিডেন্টে দুটো পায়ে ভেঙে গেছে। হ্যাঁ? হ্যালো, নিহাল, আমি ইভানা বলছি। কোন ইভানা? আমি তোমার ইভানা, যে ইভানাকে তুমি ভালোবাসো। হ্যাঁ ইভানা, বলো কি কারণে তুমি আমাকে ফোন করেছো? কেন আমি আমি তোমাকে ফোন দিতে পারি না? না মানে আমার পরিবার। নেহাল, নেহাল, কাল আমার জন্মদিন। আমি চাই কালকের দিনটা তুমি আমার সাথে থাকো। আমি কথা দিতে পারছি না, তবে চেষ্টা করবো আসার জন্য। আমি একটা কথা বলি। তুমি তো বলেছিলে নিহাল আমাকে ভালোবাসে না, তাই সে আজ আসবে না। আমি বুঝলাম সে আসেনি, কিন্তু তুমি তো বলেছো মাহিন আমাকে ভালোবাসে। কই, মাহিন তো আসলো না। মাইন্ড কেন আসেনি সেটা আমি জানি। জানতে চাস? হাই, আমি ইভানার বন্ধু মাহিন। বলুন কেন ডেকেছে? দেখুন, ইভানা আপনাকে অনেক ভালোবাসে। আমি জানি আপনি ইভানাকে ভালোবাসেন, তাই আমি আপনার কাছে অনুরোধ করব, প্লিজ প্লিজ আপনি ইভানার মনে কষ্ট দেবেন না। এই মুহূর্তে সব থেকে বেশি আপনাকে ওর দরকার। প্লিজ। দেখুন এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণটা আপনার জানার কথা। দেখুন, একজন মানুষের কাছে তার ভালোবাসার মানুষের ভালোবাসাটাই সব থেকে বড়, তার কোনো অক্ষমতা বড় না। মিস্টার মাহিন, আবেগ দিয়ে জীবন চলে না। আমাকে ক্ষমা করবে, আমি আসি। ইভানা, তোমার পা ঠিক হয়ে গেছে? কিন্তু যে ডক্টর বললো।
ডাক্তার মিথ্যা বলেছে। মিথ্যে বলেছে মানে? আমার মা বলেছে তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো না, মাহিন আমাকে সত্যি সত্যি ভালোবাসে। কিন্তু আমি মায়ের কথা বিশ্বাস করিনি, তাই মা এই পরীক্ষাটা নিল। না, সেদিন তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু পা ভাঙেনি। আর মায়ের নির্দেশেই ডাক্তার তোমাকে বলেছিল পা ভেঙেছে, আর মায়ের নির্দেশেই আমি এই কদিন এভাবে অভিনয় করে গিয়েছি। ইভানা সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। ইভানা, ইভানা তুই নেহালকে ক্ষমা করে দে। ও সত্যিই তোকে অনেক ভালোবাসে, সত্যি। দেখি তোর হাতটা দেখি। আমার অনেক অনেক শুভকামনা তোদের দুজনের জন্য, তোদের অনেকত সুন্দর আগামীর জন্য। ভালো থাকিস, ওকে? অল দ্য বেস্ট। কোথায় যাচ্ছিস তুই? তুই আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? যার এক বিন্দু ভালোবাসা পাওয়ার জন্য তুই এত কিছু করলি, আজ তাকে অন্যের হাতে তুলে দিয়ে তুই চলে যাচ্ছিস? ইভানা, নেহাল। চুপ চুপ, একদম চুপ। অনেক দেরি হয়ে গেল রে। সত্যিকার ভালোবাসা কি সেটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। তুই যেখানে যেতে চাস যা, শুধু আমাকে সাথে নিয়ে যা। হেই, আমাকে নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আই এম ফাইন। আমি সত্যি রিয়েলাইজ করতে পেরেছি আমি ওর জন্য পারফেক্ট ছিলাম না। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রিয়ন্তী এইচডিতে।